লস অ্যাঞ্জেলেসের একটি বিশাল পানির রিজার্ভার আছে যা থেকে প্রায় 40 লাখ মানুষ খাওয়ার পানি পায়। কিন্তু হঠাৎ করেই একদিন সেই পানিতে এমন এক বিষাক্ত কেমিক্যালের সন্ধান মিলল যা মানুষের ক্যান্সার তৈরি করতে পারে। আর এই সমস্যার সমাধানের জন্য শহরের ইঞ্জিনিয়াররা যা করলেন তা দেখে পুরো দুনিয়া চমকে উঠলেন। তারা পুরো জলাশয়টি 9,60,00,000 কালো প্লাস্টিক বল দিয়ে ঢেকে দিলেন। কিন্তু কেনে? এর আসল সমস্যা হলো ব্রোমেট। পানিতে প্রাকৃতিকভাবে থাকা কিছু উপাদান যখন শোধন করার ওজোন গ্যাস ও সূর্যের অতিবেগুনি রশ্মির সংস্পর্শে আসে তখন ব্রোমেট নামের একটি ক্ষতিকর কেমিক্যাল তৈরি হয়। লস অ্যাঞ্জেলেসের খোলা জলাশয়ে কড়া রোদের কারণে এই বিষাক্ত কেমিক্যাল তৈরি হচ্ছিল। জলাশয়ের ওপর বিশাল ছাদ দেওয়া অসম্ভব এবং কোটি কোটি ডলারের ব্যাপার ছিল। তখন ব্রায়ান হোয়াইট নামের একজন অবসরপ্রাপ্ত জীববিজ্ঞানী এক অদ্ভুত বুদ্ধি দিলেন। পুরো পানির ওপর প্লাস্টিকের বল ভাসিয়ে দিলেন। সাধারণ মানুষের কাছে এটি পাগলামি মনে হলেও এটি ছিল একমাত্র সস্তা ও কার্যকর উপায়। এই বলগুলোকে বলা হয় শেড বল। এগুলো তৈরিতে ব্যবহার করা হয়েছে ফুড গ্রেড প্লাস্টিক। বলগুলো ভেতরে সামান্য পানি দেওয়া থাকে যাতে বাতাসে উড়ে না যায়। সবচেয়ে বড় প্রশ্ন, কালো রং তো তাপ শোষণ করে, তাহলে পানি কি গরম হয়ে যাওয়ার কথা নয়? আসলে এই কালো রঙের পিছনে রয়েছে কার্বন ব্ল্যাক নামক উপাদান। এটি সূর্যের ক্ষতিকর রশ্মি আটকে দেয় এবং বলের ভেতরের বাতাস একটি ইনসুলেটর বা তাপরোধী স্তর তৈরি করে। ফলে নিচের পানি একদম ঠান্ডা থাকে এবং বাষ্পীভবন প্রায় 90% কমে যায়। 2015 সালের মধ্যে পুরো প্রজেক্টটি শেষ হয়। এর ফলে প্রতি বছর কোটি কোটি গ্যালন পানি বাষ্প হয়ে উড়ে যাওয়া থেকে বেঁচে যাচ্ছে এবং কেমিক্যালের সমস্যাও দূর হয়েছে। তবে পরিবেশবাদীরা এখন নতুন প্রশ্ন তুলেছে, পানি বাঁচাতে গিয়ে আমরা পানিতে এত প্লাস্টিক জমা করছি না তো? 10 বছর পর এগুলো থেকে মাইক্রোপ্লাস্টিক তৈরি হবে না তো? বিজ্ঞান আর অদ্ভুত আইডিয়া মেলবন্ধনে আপনার কেমন লাগলো কমেন্ট করে জানান। আর এমন আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন।